হলো সবটা নোংরা। আমি বলছি আরে ধোবির বাড়িতে এত নোংরা কাপড় কেন? নোংরা কাপড় এখানে আনা হয়, ধোবির হাতের ধোলাই খেয়ে কাপড় সাফ হয়ে বাড়ি যায়। আমি বললাম বাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলির দরবারে নোংরা গুলো আসে আর খোদার ওলির হাতের দ্বারা জারবে ইলাহির মার খেয়ে নিজের কলবকে সাফ করে বাড়ি চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হলো। কিন্তু শুনুন, ব্যালেন্স আমার সবসময় বরাবর। মাজার ওলিউল্লাহ মাথার উপরে আমার, কিন্তু মাজারে যে সমস্ত শরীয়তের খেলাফ কাজ হয় এর সঙ্গে না আমি জড়িত, না মাসলাকে আলা হযরত জড়িত। ইনিও নয় আমিও নয়। আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমন হবে, ভুল আপনি করবেন আপনার অ্যাকাউন্টে রাখুন, আলা হযরতের অ্যাকাউন্টে যেন জমা করার চেষ্টা করবেন না। দোষ আপনি করবেন আর আঙ্গুল উঠবে ইমামে আহলে সুন্নাতের নামে, এটা হবে না। বর্তমানে আমাদের সমাজে সমস্যা অনেক। কিছু মানুষ এমন হয়ে গিয়েছে যাদের সমস্ত দোষ শুধু দেওয়া হচ্ছে আলিমদের ঘাড়ে, ঠিক আছে? কিন্তু না, ভুল হচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই 150 বছর আগে বলেছেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली। আজ নয় 150 বছর আগে থেকে আমার ইমাম জানাচ্ছেন যে ও পৃথিবীর মানুষ, উঠে পড়ো ঘুম থেকে, এখন চোরের হাতে গ্রাম বাঁচানোর দায়িত্ব পড়ে গেছে। তবুও যদি আমরা না উঠি তা আমাদের হাল কি হবে? ইমাম আহলে সুন্নাত লিখছেন, দিল লহমে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। ये সারা আজান হয় কি করে? ফ্রি ফায়ার আর পাবজিতে, আর ফজরের আজান হয় ঘুমিয়ে ঘুমিয়ে কাটে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। কবরে গিয়ে নবীর সামনে হতে হবে, এর লজ্জাও নেই, আর কিয়ামতের দিনে আল্লাহ পাকের আদালতে দাঁড়াতে হবে, এর ভয়ও নেই। আয় আফসোস। শোনো, মন দিয়ে শুনুন, এই দুনিয়াতে আপনি যে চলছেন, স্টেজে আমি আসলাম বা যখন আমি আসছিলাম, যুবকদের অনেক আবেগ দেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাব্বতকে সালামত রাখুক। এখন আমি আপনাদের সামনে, যদি আমার দেহের আত্মা বলে আহমদ রাজা তুমি থাকো, আমি চললাম। 5 ফুট 7 ইঞ্চির আহমদ রাজার বক্তব্য দূরের কথা, হাত নাড়া দূরের কথা, আমি আর এইখানে সোজা হয়ে বসতে পারবো না। যে ছেলেরা একটু আগে আমাকে কেউ হুজুর, কেউ হযরত, কেউ আরো কিছু বলেছিলেন, তারাই বলবে লাশটাকে সরিয়ে নিয়ে চল। ওরাই বলবে লাশটাকে তাড়াতাড়ি নিয়ে চলো, দাফনের ব্যবস্থা করো। আমি জিজ্ঞাসা করছি, এই যুবক, একটু আগে কে ছিল আমার মধ্যে? আমি হুজুর ছিলাম। একটু আগে কে ছিল আমার মধ্যে? আমি হযরত ছিলাম। একটু আগে কে ছিল আমার মধ্যে? তোমরা বলছিলে আর একটু ওয়াজ করুন। এখন কে নেই আমার মধ্যে? এখন হুজুর নয়, আহমদ রাজা নয়, আমি লাশ হয়ে গিয়েছি। তা বলছে, হ্যাঁ শোনো, যদি দেহের উপর থেকে জুব্বা সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা থাকবে, যদি আমার ঘড়িকে সরিয়ে দেওয়া হয় আহমদ রাজা থাকবে, পাগড়িকে খুলে দিই আহমদ রাজা আছে, চশমা সরিয়ে দিই আহমদ রাজা আছে, কিন্তু জুব্বা, কুব্বা, টুপি, দাড়ি সব কিছু রেখে দিয়ে যদি প্রাণ পাখি চলে যায়, আহমদ রাজার থাকা না থাকাতে সমান হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, যার থাকার নাম থাকা, যার না থাকার নাম না থাকা, এই জায়গায় মেকআপ না লাগিয়ে তাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করুন। যতক্ষণ পর্যন্ত রূহের মধ্যে রূহানিয়ত পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মূল্য নেই আপনার। আরো ভালো করে বুঝে নিন, নদী আছে, বিল আছে, পুকুর আছে। একজন লোক সাঁতার কাটতে পারে না, নদীতে পড়ে গেল, পানি কি করবে? ওকে প্রেমের সঙ্গে ডোবাবে, और अंदर आओ और अंदर आओ, এসো ভিতরে ঢুকিয়ে নেবে। পানি কি সারা জীবন রেখে দিবে? ওকে রেখে দিবে না, আধ ঘন্টা 40 মিনিট পরে ভাসিয়ে দিবে। এইবার পানিকে জিজ্ঞাসা কর, পানি আমার ছোট ভাইকে এত প্রেমের সঙ্গে ডুবিয়ে নিলে আধ ঘন্টা পরে ভাসিয়ে দিলে কেন?
আমার চাচাতো ভাইকে এত ভালোবাসলে ডুবিয়ে নিলে এখন ছাড়লে কেন? তো পানি উত্তর দিবে, আহমদ রাজা তোমার দেখা ভুল, আমি ওর সাথে মোহাব্বত করিনি, ওর আত্মাকে ভালোবাসতাম। যতক্ষণ ওর দেহের মধ্যে রূহ ছিল ততক্ষণ আমি ডোবাচ্ছিলাম। রূহ হযরতে মালাকুল মউতের হাতে চলে গিয়েছে, ওর সঙ্গে সম্পর্ক নিয়ে ওকে বাঁচিয়ে দিলাম। এর নাম হলো তাসাউফ, এর নাম হলো রূহানিয়ত, এর নাম হলো আধ্যাত্মিকত্ব। পিউরিফিকেশন অফ দি হার্ট যদি না থাকে তো সামাজিক কোনো সময় উন্নতি হবে না। আমাদের মুসলিম জাতির মধ্যে আরএসএস আছে, বিজেপি আছে, পার্টির কথা নয়, মানে উগ্রবাদী মুসলিম রয়েছে। কারা? যারা মাযহাব মানে না আর তাসাউফকে ফলো করে না। সুফিবাদ, এটা শুধু আমাদের চ্যাপ্টার নয়, হাই স্কুলে যান না, ক্লাস 7 আর 8 এ সুফিবাদের চ্যাপ্টার রয়েছে, একটা আছে না? নেই? হ্যাঁ, সুফি আন্দোলন হয়েছিল না হয়নি? আলহামদুলিল্লাহ, আমরা সুফিবাদী মুসলিম। আমরা কোন সময়ের জন্য অস্ত্র হাতে নিতে জানি না, কারোর উপরে আক্রমণ করতে জানি না। বর্তমানে দেখছি এখন ঘোড়ার উপরে গাধা সাওয়ার হয়ে গরম গরম বক্তব্য। হায় আফসোস, যতক্ষণ পর্যন্ত আলিম হোক, মাওলানা হোক, মুফতি হোক, যেই হোক না কেন, ওর আত্মা পরিশুদ্ধির টেকনিক না জানা থাকে, ওর দিল যদি সাফ না হয়, ওর দ্বারাতে সমাজে কল্যাণ কামনা করা ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়। আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দ্বীনের উপরে দণ্ডায়মান থাকি এবং তার দেওয়া সুন্নাতের উপরে আমরা আমল করি। মনোযোগ সহকারে দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আমি সাবজেক্ট চেঞ্জ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন তাসাউফ আর সুফিবাদের কথা, এই সাবজেক্ট আমার শেষের দিকে আসতো, যখন আগে আসলো, এই সম্পর্কে আর দুটো কথা মন দিয়ে শুনুন। বর্তমান সময়ে তাসাউফ আর জেহালাত, তাসাউফ আর জেহালাত, সুফিবাদ আর অজ্ঞতাকে এক করে দেওয়া হয়েছে এবং আমাদের সমাজে ইন্ডিয়া পাকিস্তানের থেকে মজবুত বর্ডার তৈরি করে দেওয়া হয়েছে, যে আলেম ও পীর নয়, যে পীর ও আলেম নয়। আমাদের ইমাম সাহেব হচ্ছে শরিয়তপন্থী আর হযরত গোলাম সামদানি সাহেবের ছেলে হচ্ছে তরিকত পন্থী, মানে আমার কাছে হারামগুলো হালাল আর হুজুর কিছু জানে না। এটাই হচ্ছে আমাদের সমাজের বিভক্তি। আল্লাহ পাকের ইজ্জতের কসম, যার পায়ের ঠোকরে তাসাউফ তৈরি হয় আর যার নাম ছাড়া দুনিয়াতে কোনো তাসাউফের কিতাব সম্পূর্ণ হয় না, তার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী। তো হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি আব্দুল কাদের ইলম অর্জন করেছি, এতটা অর্জন করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কুতুবের দরজাতে বসিয়ে দিয়েছেন। আর আমাদের সমাজে যে যত বড় জাহেল অত বড় পীর, আল্লাহ পাকের ইজ্জতের কসম তা নয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যদি কেউ পানির উপরে হাঁটে আর এই আসমানে উড়ে দেখায়, আমি আব্দুল কাদের তাকে পীর মানি না যদি নবীর সুন্নাতের উপর তার আমল না থাকে। আমি তাকে জাদুকর মানতে পারি কিন্তু পীর মানতে পারি না। ঠিক আছে, চলুন আগের দিকে যাই। বর্তমানে আমাদের সমাজে কিছু মানুষ তাসাউফের নাম দিয়ে শুরু করেছে নামাজ রোজা লাগবে না। হায় আফসোস, কি বলে এটা শরীয়ত, এটা তরিকত। এটা কি দেখছেন আমার হাতে?
আংটি। যার আঙ্গুল নেই এখান থেকে কাটা, ওর আংটি নিয়ে ঝগড়া করা ঠিক হবে? কেন? আংটি কিনেও লাগাবে কোথায়? আংটি তো পায়ে পরার জিনিস নয়। হলো, একজন লোকের মাথা নেই, ও টুপির রং নিয়ে ঝগড়া করছে। আরে ভাই, তুই শহীদ হয়ে গেছিস, মাথা নেই, টুপি লাগাবি কোথায়? তো শুনুন, এই আঙ্গুলের নাম হলো শরিয়ত, আর আঙ্গুলকে চমকানোর জন্য যেটা লাগানো হয় এর নাম হলো তরিকত। তো যদি আঙ্গুল না থাকে তো তরিকতের আংটি লাগাবেন কোথায়? কে শিখিয়েছে আপনাকে তরিকত আলাদা শরিয়ত আলাদা? আরে শরিয়ত রাস্তার নাম, তরিকত গাড়ির নাম। আরে শরিয়ত হাতের নাম, তরিকত ঘড়ির নাম। যে হাত কাটা ও ঘড়ি লাগাবে কোথায়? তো যার কাছে শরিয়ত নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওর কাছে তরিকত নেই, মারিফত নেই, হাকিকত নেই। কেন? আমার রাসূলের থেকে বড় তরিকত ওয়ালা দুনিয়াতে কেউ ছিল? আরে না, জিবরিল তার বাড়িতে আসতো, তার হায়ের নাম হলো হালাল, তার নায়ের নাম হলো হারাম। মুস্তাফার হাসির নাম হলো হালাল, মুস্তাফার না বলার নাম হলো হারাম। তো তিনি জানতেন না, আমি আপনি জেনে গেলাম। আসুন,